সাহাবিদের জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ। আজকে আমরা যাদেরকে আদর্শ মনে করি তারা আমাদের আদর্শ নয়। আমাদের জন্য সলমান খান আদর্শ নয়, আমাদের জন্য আমির খান আদর্শ নয়। আমাদের জন্য আদর্শ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাথী অর্থাৎ সাহাবা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বাবাজিগণ এবং এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আমাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা। শুধুমাত্রই সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমতুল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কয়েকটি কথা বলার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছায় আমি আপনাদের সামনেই দণ্ডায়মান হতে পেরেছি। আবার আমরা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সাহাবা ইকরামদের
ফজিলত কি রয়েছে, সাহাবিদের ফজিলত কি রয়েছে। চলেন প্রথমত জানার চেষ্টা করি আসলে সাহাবি কাদেরকে বলা হয়, কিনাদেরকে সাহাবি বলা হয়। এই ব্যাপারে আমরা অনেক ক্ষেত্রে অনেক আলেম ওলামা ও আলেম বর্গদের মুখ থেকে শুনি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবি। এইভাবে অনেকগুলো সাহাবা ইকরামদের আমরা নাম জালসার মাধ্যমে খুতবার মাধ্যমে আমরা শুনে থাকি। চলেন প্রথমত জানার চেষ্টা করি যে আসলে সাহাবি কাদেরকে বলা হয়। এই কথাটা দেখেন যে সাহাবি হচ্ছে একটি বিশাল বড় জামাতের নাম, এবং সেই জামাতটাকে বলা হয়, সেই দলটাকে বলা হয় যে দল অর্থাৎ যে ব্যক্তিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে ঈমানের অবস্থাতে ছিলেন এবং ঈমানের অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন। কথাটা বোঝার চেষ্টা করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে যিনারা ঈমানের অবস্থাতে দেখেছেন এবং ঈমানের অবস্থাতেই এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তিনাদেরকে বলা হয় সাহাবি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীবর্গ। এর বলেন যে আমরা জানি যারা দ্বীন ইসলামকে মানেনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শত্রুতাও করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধও করেছে, তারা কি সাহাবি হবে? না। তার কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বচক্ষে দেখেছে এবং ঈমানের অবস্থাতে দেখেছে এবং সেই ঈমানের অবস্থাতেই যিনারা মৃত্যুবরণ করেছেন তিনাদেরকে বলা হয় সাহাবি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীবর্গ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফ্রেন্ড যে গ্রুপ ছিল, যে আপনার কম্পানিয়ন্স ছিল, সেগুলোকে বলা হয় সাহাবি। কথাটা বুঝে এলো? আরেকবার আবার বলছি দেখেন, যিনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং ঈমানের অবস্থাতে দেখেছেন এবং ঈমানের অবস্থাতে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তিনাদেরকে বলা হয় সাহাবি। এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখতে পাননি, হয়তোবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে তিনারা এই দুনিয়াতে আসেননি, যিনারা সাহাবা ইকরামদেরকে দেখেছেন অর্থাৎ আবু বকর সিদ্দিককে দেখেছেন, উমর বিন খাত্তাবকে দেখেছেন, অর্থাৎ সাহাবা ইকরামদের সঙ্গে যাদের ঈমানের অবস্থাতে সাক্ষাৎ হয়েছে তাদেরকে বলা হয় তাবেঈ। কথা বোঝার চেষ্টা করুন। দুটি পয়েন্ট হলো, প্রথম পয়েন্ট হচ্ছে যে চলেন একজন সাহাবীর নামের ব্যাপারে তার জীবন দশার একটু কিছু কথা আমরা আলোচনা করি। তিনার নাম ছিল মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আলাদা সাহাবী এবং মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আলাদা সাহাবী। তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামকে মানেন নাই, ইসলাম নিয়ে আসেনি, সেই মুহূর্তে সেই এত ধনী পরিবারের সন্তান ছিলেন, সেই এত ধনী পরিবারের সন্তান ছিলেন যে একটি পোশাককে, একটি ড্রেসকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করতেন নাই। এবং একটা স্যান্ট, একটা খুশবু আমরা যে ইউজ করি, এমন একটা স্যান্ট, এমন একটা আপনার ইত্র ব্যবহার করতেন যে ওনার ইত্র শুনে মানুষরা বুঝে যেত যে এখান থেকে মুসাব বিন উমের যেছেন। তার কারণ হচ্ছে এত দামি স্যান্ট ইউজ করতেন যে আর কোনো দ্বিতীয় মানুষ সেই স্যান্টটা ইউজ করতেন না। কথা বোঝার চেষ্টা করুন। মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন ইসলামকে মানেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন নাই, সেই মুহূর্তে তিনার জীবন দশার কথা হচ্ছে যে উনি এত ধনী পরিবারের সন্তান, এত ধনী পরিবারের সন্তান যে একটি পোশাককে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই। উনি একবার পরিধান করার পরে সে ড্রেসকে আপনার চেঞ্জ করে ফেলে, সেটাকে বদলে দেয়। সেই মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে হেদায়েত দিলেন, যখন তিনি ইসলামের কথা মেনে নিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা যখন উনি মেনে নিলেন, তারপরে যখন তার পরিবারের তার আম্মা জানকে এই খবর চলে এলো, তখন তার আম্মা এত রাগান্বিত হলো যে সেই মুসাব বিন উমের যখন বাড়ি যাচ্ছে, তখন মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বলছেন যে মুসাব, এই মুসাব,
তুই কি ইসলাম নিয়ে এসেছিস, তুই কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিস? তখন বলছে হ্যাঁ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিছি, আদর্শ হিসেবে মেনে নিছি। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বলছেন, যেই আম্মা একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই, যে আম্মা একটি পোশাককে পরিধান করার পরে নতুন পোশাক এনে দিত, নতুন পোশাকের ব্যবস্থাপনা করেছিল, সেই আম্মা যখন ইসলামকে মেনে, তার ছেলে যখন মেনে নিল, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেনে নিলেন, তখন আপনার সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বলছে যে যা, তুই যখন মেনে নিয়েছিস তাহলে তোর আমার বাড়ির সঙ্গে তোর কোনো কানেকশন থাকবে না, তোর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। তোর এমনকি তোর পোশাক যে তুই পরিধান করেছিস, সেই পোশাকও আমার পয়সা দিয়ে কিনা, আমার টাকা দিয়ে কিনা, আমার পয়সা খরচা করার সেই পয়সা দিয়ে এই পোশাক তুই পরিধান করে আছিস। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এই পোশাকও তুই খুলে দে। এমনকি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আপনার যে পরিধানে যে কাপড় ছিল, যে অস্ত্র ছিল, প্রত্যেকটা অস্ত্র খুলে নিল। এমনকি অনেক সে আপনার মানে আপনার তার হাদিসের ভাব অর্থ থেকে বোঝা যায় যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছিঁড়া ফাটা একটা কাপড়, ছিঁড়া ফাটা একটা হয়তো বা কোনো পাত সেগুলো পড়ে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। আপনি বলুন তো, একজন সাহাবী দ্বীনে ইসলামের খাতির, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার খাতির সে দুনিয়ার কোনো দাম দেয় নাই। এমনকি এত ধনী পরিবারের সন্তান, এত আপনার ধনী পরিবারের সন্তান, এত বড় পরিবারের সন্তান, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই ব্যক্তি মেনে নিচ্ছে, অর্থাৎ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেনে নিলেন, সেই মুহূর্তে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পরিধানে কাপড় আর জুটে নাই। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাপড় দিলেন। তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এক করে দার্স নিতে থাকলেন, এক এক করে দিনে ইসলামের জ্ঞান এলম অর্জন করতে থাকলেন। এই এলম অর্জন করার মুহূর্তে যখন মদিনা থেকে খবর আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ রসুল গো, আমাদের এখানে একজন দায়ী পাঠান, আমাদের এখানে একজন দায়ী পাঠান, যাতে করে দিনে ইসলামের চর্চা করে, যাতে করে দিনে ইসলামের আমাদেরকে আলোচনা শোনায়। যখন এই খবর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরুণ যুবক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই মুসআব বিন উমাইর, তুমি চলে যাও মদিনায়, সেই মদিনাবাসীদের কাছে তুমি দিনে ইসলামের প্রচার করো, দিনে ইসলামের কথা বলো। সেই মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে প্রেরিত করেন, সেখানে পাঠান। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখজনক হলেও সত্য যে একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার গাজওয়ায়ে বদরে যখন যুদ্ধ হতে লাগলো, যখন যুদ্ধ শুরু হয়, সেই মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে যান, সেখানে আপনার মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে যান। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন পরাচ্ছেন, কাফন যখন তার শরীরে পরাচ্ছেন, সেই মুহূর্তে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন আপনার পুরা শরীরে ঝুটে নাই, আপনার নিচের দিক ঢাকা হয়েছে, তো মাথার দিক খালি, মাথার দিক ঢাকা হয়েছে, তো আপনার পায়ের দিক খালি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, এ আমার সাহাবি, এ আমার সাথী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের দিকে মাটি দিয়ে দাও, ঘাস চড়িয়ে দিয়ে দাও। আপনি বলুন তো, সাহাবিদের জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ। আজকে আমরা যাদেরকে আদর্শ মনে করি তারা আমাদের আদর্শ নয়, আমাদের জন্য সলমান খান আদর্শ নয়, আমাদের জন্য আমির খান আদর্শ নয়, আমাদের জন্য আদর্শ হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাথী অর্থাৎ সাহাবা ইকরাম, আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। সুপ্রিয় দ্বীনী ভাই সকল, আমি যে কথাটা বুঝাতে চাইলাম যে দেখেন, দিনে ইসলাম এত চমৎকার দিন, এত সুন্দর দিন। সেই মুসআব বিন উমাইর একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই, একবার পরিধান করার পরে আর দ্বিতীয়বার পরিধান করেন নাই। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মৃত্যুবরণ করছেন, শাহাদাত বরণ করছেন, সেই মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাফন পরিধান করালেন, তো পূর্ণ শরীরে কাফন ঝুটে নাই, কাপড় ঝুটে নাই, পিছন দিকে আপনার নিচের দিকে ঘাস দিয়ে দেওয়া হয়। আমার বলার উদ্দেশ্য দেখেন, আমার সুপ্রিয় দ্বীনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন, আমাদের জন্য আদর্শ হবে
মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাথীবর্গ অর্থাৎ আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। আমরা হয়তোবা আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে যে হয়তোবা 5 জন 4 জন 2 জন সাহাবীর নাম আমরা জানি নাই। আমরা কোথায় পড়ে আছি? আমাদের যে আদর্শ রয়েছে, আমাদের যে নমুনা রয়েছে, আমরা তাদের জীবনী থেকে অনেক দূরে, অনেক বিচলিত। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদের কাছে আহ্বান করতে চাইলাম, যেটা আমি আপনাদের কাছে আকৃষ্ট করতে চাইলাম, যে সাহাবা ইকরামদের আদর্শকে পড়ুন এবং তাদের জীবনী থেকে যে নসিহা আমাদের জন্য পাওয়া যাচ্ছে, সেই নসিহা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে গড়িয়ে তুলতে হবে, আমাদের জীবনকে সেই পথের পথিত করতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সেই আখেরাত, সেই কবর জীবনে আমরা মঙ্গলময় হতে পারি, আমরা কল্যাণকার হতে পারি। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার প্রথম কথা ছিল যে সাহাবা ইকরামদের প্রতি আমাদেরকে ভালোবাসা পোষণ করতে হবে। তার কারণ হচ্ছে যে সাহাবা ইকরামদের প্রতি আমাদের এতদূর পর্যন্ত বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেকটা সাহাবী জান্নাতি। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে কত চমৎকার কথা বলেছেন। সে হাদিসটি ইবনে মাজার মধ্যে রয়েছে, আপনি 133 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আন আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم أبو بكر ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলিউন ফিল জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর নাম এক এক করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে বাসারাত দিয়ে দিয়েছেন, এই দুনিয়াতে আপনার সুখবর দিয়ে দিয়েছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, আপনার সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি, সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর নাম এক এক করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলেছেন যে আমার সাহাবীদের মধ্যে এই দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তার মানে এই নয় যে আরও যে সাহাবী ছিলেন তিনারা জান্নাতি নয়, এই কথা তার ভাব অর্থ নয়, বরঞ্চ প্রত্যেকটা সাহাবী জান্নাতি। কিন্তু এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে আপনার 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের খুশখবরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান, হযরত আলী, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে এক এক করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর এই দুনিয়াতে বাসারত দিয়ে দিয়েছেন, আপনার খুশখবরি দিয়ে দিয়েছেন যে তিনারা হচ্ছেন জান্নাতি। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন আমাদের জন্য আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীবর্গ অর্থাৎ আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সাহাবা ইকরাম তিনারা যে আমাদের জন্য আদর্শ হবে না, এটা কিভাবে হতে পারে? তার কারণ হচ্ছে যখন আপনার গাজওয়ায়ে তাবুক, যখন তাবুকের যুদ্ধতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবীকে বললেন যে যাও তোমরা তোমাদের বাড়ি থেকে ফিরে এসো, এই যুদ্ধতে কে কত খরচা দিতে পারো, কে কতটা ইনভেস্ট করতে পারো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তার সামান যতগুলি ছিল প্রত্যেকটা সামানকে নিয়ে চলে এসেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই আবু বকর সিদ্দিক আপনি বাড়িতে কি রেখে এসেছেন, আপনার বাড়িতে কি রয়েছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহর রাসূল গো, আমার বাড়িতে আল্লাহর রাসূল এবং আল্লাহর বিধান আল্লাহ রয়েছে, ব্যতীত আমার কাছে কিছুই নাই। আমার যতগুলো ধন ছিল, আমার যতগুলো প্রপার্টি ছিল, আমি দ্বীনে ইসলামের খাতির এই দিনের জন্য আপনাকে দিয়ে দিলাম। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়িতে একটা টাকা, একটা পয়সা, কোনো কিছুই রাখেন নাই, বরঞ্চ আল্লাহর ওয়াস্তে আপনার সেটাকে লাগিয়ে দেন, সেটাকে আল্লাহর ওয়াস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমা দিয়ে দেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে বলছেন যে এই আমার যতগুলো সাথী ছিল, আমি প্রত্যেকটা সাহাবীর আমি এই দুনিয়াতে তার যে ইনভেস্টমেন্ট ছিল আমার প্রতি, আমি প্রত্যেকজনকে এই দুনিয়াতে মিটিয়ে দিয়েছি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার প্রতি যে ইনভেস্ট, আমার প্রতি যে সহানুভূতি আমি এই দুনিয়াতে মিটাতে পারিনি, এর বদলা আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। আমার বলার উদ্দেশ্য যে আমার সুপ্রিয় দিনী ভাই সকল,
দেখেন, ইসলামকে মানুন, ইসলামকে জানুন। আমি বারবার করে বলি, ইসলামকে জানুন, তার প্রতি আমল করার চেষ্টা করুন। যেহেতু ইসলামকে যদি আমরা না বুঝি, ইসলামের জ্ঞান যদি চর্চা না করি, জ্ঞান যদি অর্জন না করি, তবে আপনি আমি কেমন মুসলিম যে আজকে আমরা 2 জন সাহাবীর নাম জানি না, 10 জন সাহাবীর নাম জানি না, যে 10 জন সাহাবীর যে জান্নাতের সার্টিফিকেট তিনারা যে পেয়ে গেছেন, তিনাদের ব্যাপারে আমাদের নলেজ নাই। এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য কষ্টকর। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে, খুবই চমৎকার হাদিস, সেই বুখারী হাদিস 2652 নম্বর হাদিস, সেই হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম জামাত হচ্ছে, সেটা হচ্ছে আমার জামাত, সেটা হচ্ছে সাহাবা ইকরামদের দল, সেটা হচ্ছে সাহাবীদের দল, এবং তারপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তার পরবর্তী যারা সাহাবা ইকরামদেরকে দেখেছেন, অর্থাৎ আবু বকর সিদ্দিককে দেখেছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, তাবেঈদের জামাত। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তার পরবর্তী জামাত অর্থাৎ তাবেঈদের জামাত। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে আমাদের এই দুনিয়াতে যতগুলো দল অতিবাহিত হয়েছে, যতগুলো দল মানে আপনার কাছ থেকে অতিবাহিত হয়েছে, সবচেয়ে উত্তম জামাত হচ্ছে সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত, অর্থাৎ সাহাবা ইকরামদের জামাত, এবং তারপরে তাবেঈদের জামাত, তারপর তাবেঈদের জামাত। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন, দ্বীনে ইসলামকে সঠিকভাবে মানার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। এইটা মনে করেন না যে আমার বয়স তো অতিবাহিত হয়ে গেছে, আমার বয়স তো পের হয়ে চলে গেছে। কিন্তু আপনি জেনে রাখুন যে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা যিনারা আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকটা আপনার যখনই সে কবরে তাকে রাখা হয়, তখন আপনার মুনকার নাকির নামক 2টি ফেরেশতা তার কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেন, পাঠান, এবং তাকে 3টি প্রশ্ন করা হয়, মান রব্বুক, তোমার রবকে আপনি বলুন তো। সেই রবকে যদি আমরা এখন না জানি, এখন যদি ইলম না অর্জন করি, সে আল্লাহর ব্যাপারে, সে রবের ব্যাপারে, সে আমাদের সে স্রষ্টার ব্যাপারে আমরা যদি জ্ঞান অর্জন না করি, আপনি বলুন তো তার জবাব কি আমরা দিতে পারবো? যেমন মনে করেন আপনি হয়তোবা কোনো একটা জব, কোনো একটা চাকরি নিচ্ছেন, সরকারের কাছ থেকে একটা সিলেবাস রয়েছে, সিলেবাস অনুযায়ী হয়তো 5টা প্রশ্ন করা হবে, কিংবা 3টে কম্পালসারি প্রশ্ন আছে যে 3টা প্রশ্ন আমাকে জবাব দিতেই হবে, নচেত আপনি চাকরি পাবেন নাই। তো আপনি বলুন তো, সে প্রশ্ন যদি মনে করেন ওর গ্যাস পেপার যদি বের হয়ে যায়, তো গ্যাস পেপারটা আমরা দোকানে যে করি যে 10টা প্রশ্ন পড়িনি, সে রিলেটেড, যাতে করে আমি প্রশ্ন জবাব দিতে পারি, সে প্রশ্ন আমি উত্তর দিতে পারি, সেক্ষেত্রে আমরা কতটা চেষ্টা করি, কতটা প্রচেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কত চমৎকার বিধান দেখেন যে কবরে কয়টা প্রশ্ন হবে এটা ক্লিয়ার রয়েছে, আখিরাতের দিন কয়টা প্রশ্ন হবে, সেখানে 5টি প্রশ্ন, প্রত্যেকটা আদম সন্তানকে সে 5টি প্রশ্নর জবাব সেখানে দিতে হবে, নচেত তাদেরকে সেখান থেকে তাদের পাগুলোকে সাঁটিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিবেন। আমার বলার উদ্দেশ্য দেখেন, একটি জবের জন্য, একটি চাকরির জন্য আপনি কতটা চেষ্টা করি। হ্যাঁ, হয়তোবা এটাও বাস্তব যে হয়তোবা আপনি চাকরির জন্য হয়তোবা যে দিন হয়তোবা ইন্টারভিউ হবে, সেখানে হয়তো আমি যাচ্ছি, হয়তোবা কলকাতায় আছি, কিংবা কোনো একটা শহরে যাচ্ছি, মালদায় আছি, হয়তোবা রাস্তাতে ব্যতিক্রমভাবে আমার অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, আমার কোনো দুর্ঘটনা ঘটতেও পারে। এর কোনো নিশ্চয়তা নেই যে আমি সে সেই ইন্টারভিউ যিনারা নেবেন তাদের কাছে আমি পৌঁছে যেতে পারবো, এরও আমার কোনো অস্তিত্ব নাই। কিন্তু আমরা তার জন্য পরিচেষ্টা করি। কিন্তু কবর এমন একটা জায়গা যে জায়গাতে আপনি যতই চেষ্টা করি, যতই মনে করি যাব না, সুপ্রিয় দিনী ভাই সকল, আপনাকে আমাকে সেখানে যেতেই হবে, সেখানে সফর করতে হবে। দেখেন, আপনার বাড়িতে হয়তো আপনার আব্বা ছিলেন, দাদা ছিলেন, দাদি ছিলেন, হয়তো এখন নাই, আপনি সেগুলোকে দেখে কিছু নসিহালেন। কেন কি প্রত্যেকটা মানুষকে যখনই কবরে যাবেন, প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রবকে, মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, মান নবিয়ুক, তোমার নবীকে। আপনি বলুন তো, এই 3টি প্রশ্ন যদি আপনি সঠিকভাবে ব্যবস্থাপনা না করি, তৈয়ারি না করি, এই ব্যাপারে একজন বিশিষ্ট মুহাক্কিক, মুহাদ্দিসিনে কেরাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি একটি বই লিখেছেন। সে বইয়ের 3টি মুখ্য পয়েন্ট, আপনার 3টি মুখ্য পয়েন্ট তিনি লিখেছেন যে প্রথম হচ্ছে যে আমাদের প্রত্যেক মুসলিমকে
প্রত্যেক মুসলিমকে তাকে এটা জানতে হবে যে তার রবকে ভালোভাবে জানতে হবে। এটা না যে আমি কিছু জেনে নিলাম এবং আমি পণ্ডিত হয়ে গেলাম। জি না, আমাকে আপনাকে প্রত্যেকটা মুমিনকে আপনার আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা, সঠিক জ্ঞান, সঠিক ইলম অর্জন করতে হবে। আর ওই ইলম অনুযায়ী সে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে ইসলামের যেগুলো বেসিক নলেজ, যেগুলো না হলে মানুষ চলতে পারে নাই, সেগুলো আমাকে আপনাকে জানতেই হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের প্রত্যেকটাকে জানতে হবে, যাতে করে আমরা সেই কবরে দেখেন যে 3টি প্রশ্ন হবে, আমরা সকলেই জানি, কিন্তু সে অনুপাতে আমরা আমল করি নাই, আমরা চেষ্টা করি নাই। আমরা হয়তো বা কিছুটা অর্জন করেছি, কিছুটা জালসা শুনে নি, কিছুটা আপনার ভিডিও দেখেলি আর নিজেকে আমি পণ্ডিত মনে করি। জি না ভাইজান, আমাকে আপনাকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে, তৌহিদের ব্যাপারে, শিরক কী জিনিস, তৌহিদ কী জিনিস, আমি যে তৌহিদপন্থী, আমি যে শিরক করি না, আমি যে শিরক থেকে বেঁচে আছি, তার ব্যাপারে আমার কি আমার কাছে কি এভিডেন্স রয়েছে, কি প্রমাণ রয়েছে যে আমি শিরক করি না, আমি আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহর ব্যাপারে আমার ভালো ধারণা রয়েছে। আমি আপনি যদি না জানি, সত্যিকারই এটা আমার জন্য, আপনার জন্য কষ্টকর, এটা দুঃখজনক। তার কারণ হচ্ছে সূরা লুকমান যখন খুলবেন, সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 মধ্যে লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের সন্তানকে ডেকে বলছে, নিজের ছেলেকে বলছে, এ আমার সন্তান, এ আমার ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনি বলছেন, এ আমার ছেলে, এ আমার ছেলে, এ আমার আদরের ছেলে, তুমি শিরক করবে না, শিরক করবে না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, যেহেতু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় জুলম। সুপ্রিয় দিনী ভাই সকল, আমাদের সকলকে শিরকের ব্যাপারে জানতে হবে এবং জানার পরে সেখান থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং তৌহিদও জানতে হবে। তৌহিদ এবং শিরক এক উপরের অপোজিট। আপনি তৌহিদের ব্যাপারে যতটা ইলম অর্জন করবেন, তার মানে অবশ্যই আপনি শিরকের সেই সতর্কতা থেকে অবশ্যই আপনি বাঁচতে পারবো। যেহেতু আমার বলার উদ্দেশ্য, আমার সুপ্রিয় দিনী ভাই সকল, যে দেখেন, দ্বীনে ইসলামকে মানুন, দ্বীনে ইসলামকে জানুন, আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে জ্ঞান অর্জন করুন। এবং দ্বীনে ইসলামের যেগুলো বেসিক নলেজ, যেগুলো না হলে আমাদের নামাজ, আমাদের উজু, আমাদের রোজা সঠিক হবে নাই। যেহেতু প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেক জায়গাতে ইলমের প্রয়োজন রয়েছে। মনে করেন একজন মিস্ত্রি রয়েছে, যদি সে ব্যক্তি মিস্ত্রি হতে চায়, অবশ্যই তাকে কাউরি না কাউরির কাছে সে মিস্ত্রির ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, তার কাছে শিখতে হবে। নচেত যদি সে ইট গাঁথতে চলে আসে, অবশ্যই এটা আমার আপনার এটা বিশ্বাস যে হয়তোবা সে বিল্ডিংয়ের ক্ষতি হবে, এটাই 100% আশা রয়েছে, 100% এটাই আমরা বিশ্বাসী যে সে বিল্ডিং সঠিক হতে পারে নাই। ঠিক সেই মতো যদি আমরা ইলমবিহীন আমরা ইবাদত করি, ইলমবিহীন যদি আমরা বন্দেগি করি, ইলমবিহীন যদি আমরা নামাজ পড়ি, অবশ্যই আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেক রকম ভুল ত্রুটি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আপনাদের সকলকে এটাই আহ্বান করতে চাই যে দেখেন, দ্বীনে ইসলামকে মানুন, কোরআন মানুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানুন এবং তার প্রতি আমল করার চেষ্টা করুন। এখান থেকে আমি আর কথাকে এটি করছি, শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমাদের সকলকে দ্বীনে ইসলামকে বুঝার, তার প্রতি আমল করার, নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে, সঠিক তরিকাতে, যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, সাহাবা ইকরাম পড়েছেন, সাহাবা ইকরাম যে পদ্ধতিকে মেনেছেন, সেই পদ্ধতি অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যারা হয়তো বা এখনও অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ তুমি শিফাকারী, আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো, তাদেরকে সুস্থ করো। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।